পুজো পুরোদমে শুরু হয়ে গেছে। মহালয়ার দিন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকটি পুজো উদ্বোধন করেছে। তারপর থেকে মণ্ডপে মণ্ডপে ভিড় শুরু হয়েছে। মহালয়ার দিন হাতিবাগান সার্বজনীন থেকে পুজোর উদ্বোধনের কর্মসূচি পুরোদমে শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমার দিন তিনি উদ্বোধন করলেন আলিপুর সার্বজনীনের পুজো। এবার তাদের ভাবনা চমকে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। এবছর আলিপুর সার্বজনীনের পুজো ৭৯ বছরে পা দিল। এবছর এখানকার দুর্গাপুজোর থিম সংকল্প। সং বলতে বহুরূপী এবং কল্প অর্থাৎ রূপ। বাংলার প্রান্তিক লোকশিল্প বহুরূপী এই থিমের কেন্দ্রবিন্দু। পুজোর কদিন মণ্ডপেও থাকবেন এই জীবন্ত দেবদেবীরা। এই লোকশিল্প এখন প্রায় বিলুপ্তি পথে, তাই পুরনো দিনে গ্রাম বাংলার পালাগানের উঠোনের আদলে মণ্ডপের পাশে একটি উঠোন থাকবে। সেখানে চলবে মহিষাসুর মর্দিনীর পালা। মণ্ডপে পুজো পাবেন মৃন্ময়ী দুর্গা, পাশাপাশি থাকবেন জীবন্ত দুর্গারূপী বহুরূপীও। এই পুজোর শিল্পী অনির্বাণ দাস জানান, এই প্রান্তিক শিল্পের মূল পৃষ্ঠপোষক ছিল বর্ধিষ্ণু জমিদার বাড়িগুলি। তাদের জৌলুস কমে গেলে এই শিল্প কোণঠাসা হয়ে পড়ে, যা এখন কোনো রকমে গ্রামগঞ্জে টিকে আছে। মালদহ শান্তিপুর থেকে ৮০ জনের দল আসছেন, যারা এখানে সাজবেন এবং পারফর্ম করবেন। খুবই ভালো লাগছে আজকে আলিপুর সার্বজনীনের পুজো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে শুভ সূচনা হলো এবং এই বছরের থিম আমাদের সংকল্প। আমাদের আর্টিস্ট অনির্বাণ দা প্যান্ডেলওয়ালা উনি করেছেন এবং আশা করি সাধারণ মানুষে যারা আসবেন আমাদের প্যান্ডেলের কারুকার্য মানে কাজ শিল্পীর হাতে যে ফুটিয়ে তোলা সেটা তাদের ভালো লাগবে, আকর্ষণ করবে। দর্শকদেরকে বলবো শুভ শারদীয়ার শুভেচ্ছা। সপরিবারে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের পুজো মণ্ডপে অবশ্যই আসুন। আলিপুর সার্বজনীনের এবছরের থিম সংকল্প দেখে যান। খুব নস্টালজিক লাগছে, ইমোশনাল লাগছে। পিছিয়ে যাচ্ছি কয়েকটা দিন, যেখানে অনির্বাণদার সাথে প্রথম কথা হচ্ছিল। অনির্বাণদা জানে আমরা মানুষ নিয়ে প্রচুর কাজকর্ম করি, তাই যখন এরম একটা থিম শুনিয়েছিল তখন সত্যি বলতে কি আমরা দ্বিতীয়বার আর কোনো সেকেন্ড থট আনিনি। জাস্ট ফার্স্ট থটে আমরা সবাই হয়ে গেছিলাম মাসমারাইজড। মানে আমাদের যিনি ক্লাবের এই পুজোর চেয়ারম্যান নীরজ কাজারিয়া, পুজো প্রেসিডেন্ট দেবলীনা বিশ্বাস মহাশয়া, পুজোর আহ্বায়ক সাহেব দাস এবং আমাদের যে বড় কমিটি রয়েছে নীরজ কাজারিয়া, মনোজ লুনিয়া, বিবেক কাজারিয়া, রাহুল দিওয়ান, গঙ্গারাম সাউ, সুখদেব মার্থা, রাজকুমার ঠাকুর, শৈবাল গুহ, সবাই এক কথায় সবাই বুঝতে পেরেছিলাম যে এটা কোথাও আলিপুর সার্বজনীনের হৃৎপিণ্ডের সাথে যায়। কারণ ভাবা যায় আমি দাঁড়িয়ে আছি, মা দুর্গা আমার পাশ থেকে চলে যাচ্ছেন, কিংবা মা সরস্বতীকে আমি ছুঁয়ে বলতে পারছি মা সামনের বছরের পরীক্ষাটা ভালো হোক। এটা শুধু স্বপ্নে হয়, অলিক কল্পনায় হয়। অনির্বাণদা ৭৯তম বছরে সেই আমাদের অনির্বচনীয় কল্পনাকে মূর্ত করেছেন, চিন্ময়ী মায়ের মৃন্ময়ী রূপকে দেখিয়েছেন। মা রয়েছে আমাদের চোখের সামনে, তাই আর কিছু বলার নেই। শুধু চ্যানেল 10 বরাবর আমাদের সুসময় দুঃসময় পাশে থেকেছে, আমাদের সোশ্যাল কাজ থেকে শুরু করে পুজো সমস্তর কভারেজে এসেছে। তাই চ্যানেল 10-এর সমস্ত মানুষকে, চ্যানেল 10-এর সমস্ত আধিকারিক থেকে শুরু করে প্রতিটা মানুষকে বলি আমাদের শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। প্রত্যেকের পুজো ভীষণ ভালো কাটুক। আর চ্যানেল 10-এর মাধ্যমে আমি বাকি সবাইকে বলি যে আপনারা আসুন এবং আমাদের এই যে বিগত ১ বছরের ঘাম ঝরানো প্রয়াস, অনির্বাণদার একটা অদ্ভুত প্রচেষ্টা, একে সর্বাঙ্গীন সফল করে তুলবে। ভাবনাটা ঠিক বলতে চাইছি না, চাইছি আপনারা আসুন। তবু যদি এক কথায় বলতে হয় তাহলে সংকল্প হলো সেই সমস্ত সং বা বহুরূপী বা গায়েন যারা মালদা, দিনাজপুর, যারা শান্তিনিকেতন এর প্রত্যন্ত অঞ্চলে আজও বহুরূপী বা গায়েন সেজে এ বাংলা থেকে ও বাংলায় ভীষণ রকম পরিচিত, তাদের স্মেল ঘুরে বেড়ায়, তারা আমাদের এই প্যান্ডেলে এসেছেন। 24x7 তাদের চরণ স্পর্শে, তাদের গলার আওয়াজে, তাদের চুড়ির আওয়াজে, তাদের ত্রিশূলের ঝংকারে, তাদের কি বলবো তরোয়াল আর বর্ষার লড়াইয়ে আমাদের এটা যেন একটা আনন্দযোগ্য হয়ে উঠেছে। এটা না এলে সত্যি মানে এসাদের ভাগ মেলে না। আজকে আমাদের উদ্বোধন হলো, উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া। এই অবধি আমাদের একটা লড়াই ছিল। এরপর আজকের বিকেলটা একটু সামলে নেওয়া নিজেদেরকে, কারণ এত ব্যস্ততার মধ্যে উনি সময় বের করেছেন, উনি আসতে পেরেছেন এবং বরাবরের মতোই পুজো উদ্বোধন করেছেন। তাই এই সময়টার পর আবার আমাদের লেগে পড়তে হবে, কারণ আমাদের
বিশ্বাস বলছে, আমাদের মনের কোনো একটা ভেতর থেকে একটা আওয়াজ পাচ্ছি, এবার মানুষের আশীর্বাদ আমরা পাবো, এবার মানুষের ঢল নামবে এখানে, তা সামলাতে আমরা একদম প্রস্তুত। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।